বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত মৃত্যুদণ্ডের রায়কে কঠোর সমালোচনা করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংগঠনের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ট বলেছেন, ২০২৪ সালের ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের সময় ঘটে যাওয়া গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগের বিচার অবশ্যই প্রয়োজন, তবে এই রায় ন্যায্য ও নিরপেক্ষ বিচার মানদণ্ড পূরণ করেনি। তিনি বলেন, ভুক্তভোগীদের ন্যায় বিচার নিশ্চিত করা জরুরি হলেও মৃত্যুদণ্ড সেই প্রক্রিয়াকে আরও জটিল করে তোলে। মৃত্যুদণ্ডকে তিনি নিষ্ঠুর, অমানবিক এবং অবমাননাকর শাস্তি বলে উল্লেখ করেন, যা কোনো বিচার ব্যবস্থাতেই থাকা উচিত নয়। অ্যামনেস্টির মতে, ২০২৪ সালের জুলাই ও আগস্টের বিক্ষোভে ১,৪০০ জনেরও বেশি মানুষ নিহত এবং হাজারো মানুষ আহত হন। এমন একটি বড় মানবাধিকার বিপর্যয়ের বিচার হওয়া উচিত ছিল আন্তর্জাতিক মান অনুসারে কঠোরভাবে স্বাধীন ও নিরপেক্ষ পদ্ধতিতে, কিন্তু তার বদলে বিচার হয়েছে এমন একটি আদালতে যার স্বাধীনতা নিয়ে বহুদিন ধরে প্রশ্ন রয়েছে। সংগঠনটি জানায়, আসামির অনুপস্থিতিতে বিচার পরিচালনা, দ্রুত রায় ঘোষণা, প্রতিরক্ষার পর্যাপ্ত সময় না পাওয়া এবং গুরুত্বপূর্ণ সাক্ষীদের জেরা করার সুযোগ না দেওয়ার মতো বিষয়গুলো গুরুতর ন্যায্যতা সংক্রান্ত উদ্বেগ তৈরি করেছে। যদিও শেখ হাসিনার জন্য আদালত নিযুক্ত আইনজীবী ছিলেন, কিন্তু নথিপত্র প্রস্তুত ও যুক্তি সাজানোর জন্য পর্যাপ্ত সময় ছিল না বলেও মন্তব্য করেছে অ্যামনেস্টি। অ্যাগনেস ক্যালামার্ট বলেন, এটি সুষ্ঠু বিচার ছিল না। ২০২৪ সালের জুলাইয়ের বিক্ষোভের ভুক্তভোগীরা আরও ভালো বিচার পাওয়ার অধিকার রাখে। বাংলাদেশে এমন বিচার প্রক্রিয়া প্রয়োজন যা পক্ষপাতহীন, সম্পূর্ণ ন্যায্য এবং মৃত্যুদণ্ড মুক্ত হবে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, তারা বিশ্বব্যাপী যে কোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরোধিতা করে। ২০২৪ সালের জুলাইয়ে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের প্রতিবাদে ছাত্রদের নেতৃত্বে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। কর্তৃপক্ষের সহিংস দমন-পীড়নের পর আন্দোলনের তীব্র আকার ধারণ করে এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। পরবর্তীতে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। এ সময় অ্যামনেস্টি বিভিন্ন ভিডিও ও মাঠ তথ্যের ভিত্তিতে ছাত্রদের বিরুদ্ধে বেআইনি শক্তি ব্যবহারের প্রমাণও প্রকাশ করে। মামলায় প্রাক্তন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন দোষ স্বীকার করায় তাকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সাবা খান, নাগরিক প্রতিদিন।